রাতের বেলা কিছু ভাজা সদাই নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এখানে ৫ কেজি মুরগির মাংস আছে, সাথে আছে একটা তেল আর একটা বিরিয়ানির মসলা আর আছে ৫ কেজি পোলার চাল। তো এটা আনা হইছে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। যদি হয় আরকি তাহলে সেই উদ্দেশ্যে আনা হইছে। তো যেহেতু আপনাদের ভাইয়া সময় পেতেছে না অফিসের কাজের কারণে আনা হইতেছে না বাজার সদাই। যেহেতু আমরা কিন্তু রোজার এখনো কোনো বাজার সদাই করতে পারি নাই। এই বিভিন্ন সমস্যার কারণে যেহেতু আমার আম্মাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, কোনো বাজারে এখনো হয় নাই। তো আশা করি এখন থেকে আস্তে, আস্তে টুকটাক বাজার সদাই করা শুরু করব। তারপরে আম্মার সমস্যা নিয়ে একটু ব্যস্ততা। তো এই তো এখানে ৫ কেজি পোলার চাল আছে। তো এই তো, তো মাংসটা মুরগির দোকান থেকে কাটা আনা হইছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন ঘর-দুয়ার ঝাড় দিতেছি। তো একটু ডাক্তারের কাছে যাইতে হইব। তো তাড়াহুড়ো করে রান্না-বাড়া করতে হইব। তো হঠাৎ করে একটা দুঃসংবাদ, আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালা আন্টির আম্মা মারা গেছে হঠাৎ করে রাত্রেবেলা। তো রাত্রে ১:৩০ বাজে মারা গেছে। তো রাতেই তারা হাসপাতাল থেকে লাশ নিয়ে আসছিল। তো সারারাতই কিন্তু ঘুমাইতে পারি নাই। আসলে মানুষের মৃত্যু এরকম একটা জিনিস, সে আপন হোক বা পর হোক, কেউ যদি মারা যায় বাড়িতে, সেখানে বাড়িতে হোক বা আশেপাশে হোক, ঘুমানো কিন্তু যায় না। আর মৃত্যুর সংবাদটা আসলে এরকম জিনিস যা বলা যায় না। তো এই তো কখন কার মৃত্যু হয় সেটা আসলে আমরা কেউ বলতে পারি না। তো এই তো, তো উনার আম্মাটা খুবই ভালো ছিল। উনার আম্মা খুবই ইয়া মানুষ ছিল। তো উনারা ৫ বোন, ১ ভাই। তো মাটা এরকম যে চিনতে পারত না, শুধু ছেলেকেই চিনতো। তো ছেলেটাও অন্যরকম একটা ছেলে। আসলে এরকম ছেলে ঘরে, ঘরে হওয়া উচিত। প্রত্যেকটা ঘরে আসলে এরকম ছেলে হয় না। এখন আমাদের ঘরে, ঘরে কিছু, কিছু ছেলে আছে যে বিয়ে করলে আর বাবা-মাকে চিনেই না। বা এরকমই হয় আসলে এখন বর্তমানে। আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করুক। তো সারারাতই সজাগ ছিলাম। আমরা ঘুমাইতে পারিনি। যেহেতু আমাদের ফ্ল্যাটের সামনে রাখা হইছে লাশ, তো আমরা আর কিভাবে ঘুমাই? আসলে ঘুমও কিন্তু আসেও না। চাইলেও ঘুমানো যায় না। একজন মানুষ মারা গেলে সেখানে কিন্তু আর ভালো লাগে না। অনেক খারাপ লাগে। তো আসলে উনি অনেকদিন যাবৎ ভুগছিল। প্রায় ৭-৮ বছর বিছানায় ছিল। বিছানাতেই সবকিছু করত। তো উনার ছেলে-মেয়ে ৫ টা মেয়ে, ১ টা ছেলে ছিল। তো উনি ৫ টা মেয়েকে কিন্তু ভুলে গেছে, মনে করতে পারত না। শুধু ছেলেটাকে চিনতো। আর ছেলেটাও মা বলতে অজ্ঞান ছিল। ছেলেটা মারে ছাড়া কিছুই বুঝতো না। তো ছেলে অন্য জায়গায় থাকতো। ছেলে কিন্তু এসে মারে করতো। তো যত্নাদি করতো। আসলে বাবা-মা এমন একটা জিনিস যা। তো গেলাম একটু ডাক্তারের দোকানে। তো ডাক্তারের সাথে কথা বলার ছিল। তো আম্মার চোখে পড়ছে ছানি। তো এখন ছানি অপারেশন করাইতে হইব। আর এখানে একটা আইস ব্যাগ কিনা হয়েছিল কিছুদিন আগে। সেই আইস ব্যাগটা ফাইটা গেছে। তো তারা এটা চেঞ্জ করে দিছিল। তো আমাদের কাছে ছিল। তারপরে এটা চেঞ্জ করে দিল। তো এখানে চশমা নিয়ে আসলাম আমার আম্মার। যেহেতু উনি এই চশমাটা ছাড়া এখন চোখে কিছুই দেখবে না। তো যত দ্রুত সম্ভব তার চোখের ছানিটা কাটাইতে হইব। অপারেশনটা করে দেব। আর ইচ্ছা আছে যদি আল্লাহ পাকের রহমত করে তাহলে রোজার আগেই করার। কারণ রোজা থাইকা হাসপাতালে দৌড়াদৌড়ি করাটা একটা কঠিন ব্যাপার। তো দৌড়াদৌড়ি কিন্তু আমারই করতে হবে। যেহেতু আশেপাশে ভাই-বোন কেউ থাকে না, সবাই দূরে থাকে, আমারই করতে হবে। তো আসলে বাবা-মার কথা বলে আর কিছু বলার শেষ নাই। তো আসলে আমরা মেয়েরা কিন্তু চাইলে কিছু করতে পারি না। যদি স্বামীর ওরকম অর্থ সম্পদ থাকে বা মেয়ে ওরকম কোনো কিছু করে তাহলে করতে পারি। কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা কিন্তু আসলে ওরকম বাবা-মার জন্য কিছুই করতে পারি না। চাইলেও আসলে করা যায় না। তো যেহেতু এই তো আরকি। তো এখন এই তো অনেক কথাই বইলা ফেলালাম। তার এখানে আসার সময় নিয়ে আসলাম চিনি। আর চিনি তো আসলে এখন এত দাম। তো রোজার ভিতরে কিন্তু শরবতে অনেক চিনি লাগে। তো ৫ কেজি চিনি নিয়ে আসলাম। তো এখন একটু, একটু করে বাজার করতে হইব। আর এখনো রোজার বাজার তেমন কিছুই করা হয় নাই। যেহেতু তোমাদের ভাইয়ার ছুটিও ছিল না। আর কাজের একটু চাপ ছিল যার কারণে সময় পাইনি। আর আমার বাজার সদাই উনিই তো করে। আমি আসলে বাজার সদাই তেমন কোনো সময় করি না। মাঝে সাঝে হঠাৎ কিছু লাগলে করি। বা এছাড়া না। তো ওই তো রান্নাবাড়া আজকে তেমন কিছুই করতে পারলাম না। তো ছোট্ট একটা লাউ আনছিলাম। লাউটার দাম ৳৬০ নিছে। সেই লাউটা দিয়ে টাকি মাছ রান্না করলাম। তো আর একটা বেগুন পুড়ছি। সেই বেগুন পোড়াটা দিয়ে এখন আমিই ভাত খাবো। তো এটা দিয়া আর কেউ খাবে না, শুধু আমিই খাবো। তো বেগুন ভর্তা কিন্তু আসলে ভালোই লাগে শীতের দিনে বেগুন ভর্তা। আর শীত কিন্তু চলে গেছিল। আবার একটু দেখি ২ দিন যাবৎ ভালোই ঠান্ডা পড়ছে। গলা-টলা আবার বইসা গেছে। আর আমাদের ঘরে কিন্তু শীতের রোগী এখনো আছে। তোমাদের ভাইয়ার ঠান্ডা জ্বর, আমাদের ইয়ামিনের ঠান্ডা জ্বর। তো যাক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।